আপনি কি কোনো জিনিসটা ব্যবহার করছেন যে জিনিসটা ল্যাংটা হয়ে যায় বড় হইলে? বড় হওয়ার পরে সে ধীরে ধীরে ল্যাংটা হইতে থাকে, এইটা কি আজব প্রশ্ন ভাই? জন্মের সময় পরিপাটি বড় হয়ে ল্যাংটা ঠিক বলতে পারছি না, পারতেছি না। এক্সকিউজ মি ম্যাডাম। আমি জি জি আপনি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম সামিয়া মিতু। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। আমরা মানুষ জি যারা প্রত্যেকে জন্মগ্রহণ করেছি, মায়ের পেট থেকে যখন আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই তখন আমরা কাপড় চোপড় ছাড়া একেবারে উলঙ্গ থাকি। আপনি কি বলতে পারবেন কি এমন জিনিস যারা জন্মের সময় একদম পরিপাটি থাকে কিন্তু যখন আস্তে আস্তে বড় হয় তখন সে উলঙ্গ হওয়া শুরু করে এবং সে যখন পূর্ণ প্রাপ্তবয়স্ক তখন সে উলঙ্গই থাকে এবং সেটাই দেখতে অনেক শোভনীয় মনে হয়। বড় হওয়ার পরে সে ধীরে ধীরে ল্যাংটা হইতে থাকে, এইটা কি আজব প্রশ্ন ভাই? মানে আপনি বলতে পারছেন এই তো? সুপ্রিয় দর্শক বন্ধুরা, উনিও ঠিক একটু প্যাচের মধ্যে পড়ে গেছে। ওনাকে বিদায় দিব, দেখা যাক অন্য দর্শকরা কে কি বলছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে জি, জি। ধন্যবাদ ভাই। হ্যাঁ বন্ধুরা, আপনাদের পিস কিন্তু আমি ছাড়ছি না আর আপনারা আমার পিস ছাড়বেন না। চলুন দেখা যাক কে কি জানে এবং কে কি বলছে। প্লিজ ফলো মি। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু কথা বলবো চাচা প্লিজ। যে আপনি কি বিক্রি করছেন? গামছা এটা কয় হাতের গামছা? এটা 3.5 হাত আর 4 হাত। এটা তো মানুষ পেঁচিয়ে গোসল করে নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য গা হাত পা মুছে। তো আপনি কি বলতে পারবেন যে পৃথিবীতে কোন জিনিস যখন জন্মগ্রহণ করেন তখন পরিপাটি হিসাবে জন্মগ্রহণ করেন, আস্তে আস্তে যখন বড় হয় তখন সে উলঙ্গ হয়? কি বলতে পারবেন? এই জিনিসটা আপনাকে কেউ দিয়েছে, দিদি এখন গামছা ব্যবহার করছেন। কোনো একটা উচ্চবিত্ত মানুষ আপনাকে সেই জিনিসটা দিয়েছে, সাদরে গ্রহণ করেছেন, কিন্তু সেখান থেকে গাছ গজিয়ে এখন আপনি হয়ে গেছেন উলঙ্গ। আরেকজনকে আপনি কাপড় দিয়ে দিচ্ছেন যে দেখেন। ইজ্জত ঢাকার ব্যবস্থা করছেন। সেই জিনিসটা কি হতে পারে? এই জিনিসটা কাপড়। আমি বলছি যে কোন জিনিস জন্মগ্রহণের সময় পরিপাটি থাকে, আবরণ থাকে, কিন্তু যখন বড় হয় সে তখন ল্যাংটা হয়ে যায় এবং এটাই তার ঐতিহ্য। সেই জিনিসটা আপনাকে মানুষ দিয়ে যাচ্ছে কিংবা আপনি মানুষকে দিয়ে যাচ্ছেন, কি হতে পারে? কাপড়। কি কাপড়। কাপড়? আরে বাবারে, কাপড় তো ল্যাংটা থাকে না, কাপড় দিয়ে তো ঢাকে, তাই না? কিন্তু বলতে হবে সেই জিনিসটা কি। বলতে পারবো না। দর্শক বন্ধুরা, অনেক কঠিন জিনিস কিন্তু আমরা হর হামেশায় সবসময় দিয়ে যাচ্ছি। ওনাকে কেউ হয়তো ওই জিনিসটা দিয়েছে, দিদায় আজকে উনি গামছা বিক্রি করে। জায়গা যাইয়েন না কাকা, বলতে হবে কি। আমি তো বলতে পারি না। আপনি কি কোনো জিনিসটা ব্যবহার করছেন যে জিনিসটা ল্যাংটা হয়ে যায় বড় হইলে? ব্যবহার করছেন? ওনাকে চিন্তা বা কনফিউজ করে কোনো লাভ নেই, উনি বলতে পারছেন না। তবে আমি বিশ্বাস করি কেউ ওনাকে ওই জিনিসটা গিফট করেছে, দিদায় আজকে উনি গামছা বিক্রি করে। জি ভাই, আপনি কোত্থেকে এসেছেন? আমি গ্রাম থেকে আসছি। গ্রাম থেকে এসেছেন? জি। আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা একদম সঠিকভাবে আপনার কাছে পাওয়া যাবে। প্রশ্নটা হচ্ছে এই, আমরা মানুষ অনেক কিছু আবিষ্কার করেছি কিন্তু অনেক কিছু বুঝে ব্যবহার করি, আবার অনেক কিছু না বুঝে ব্যবহার করি। এমন একটা জিনিস আছে যে যখন জন্মগ্রহণ করে তখন সে পরিপাটি হয়ে আসে, অর্থাৎ পোশাক আশাক পরে। সে যখন আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয় অর্থাৎ বড় হয় তখন সে ল্যাংটা হয়ে যায়। জিনিসটা কি? এবং আমি বিশ্বাস করি যে আপনার গ্রামগঞ্জে যারা বসবাস করেন প্রতিনিয়ত জিনিসটা নাড়াচাড়া করছেন। এই জিনিসটা না হলে আপনার চলতেই পারেন না। কি এমন বিষয়? বিষয়টা আসলে আমি বুঝতে পারতেছি ভাবেন না। ভাই, বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? সোনারগাঁ। সোনারগাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি একটু সোনারগাঁ বাসী হয়ে ঠিক সোনার মতো করে একটু ভাবুন, দাম দিয়ে ভাবুন, আমার মনে হয় আপনি পেয়ে যাবেন। এবং আমি বলি ওই জিনিসটা আপনার ঘরেও আছে। আপনি একজনকে দিচ্ছেন বা আরেকজন আপনাকে দিচ্ছে, আপনি হাসতে হাসতে নিচ্ছেন, আবার আপনি সঠিক দিচ্ছেন, মনে উনি করতেছেন। হাসতে হাসতে নিচ্ছে। কি বলতে পারবো না। না পারেরই কথা বন্ধুরা। আসলে বিভিন্ন প্রশ্ন করতে করতে মনে হয় একটু পরে কাপড় চোপড় আমারটা ঘুরলে যাইবে। আমি অবশ্যই প্রাপ্তবয়স্ক আছি, আবার ল্যাংটা হতে চাই না। আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের একটি গান আছে, আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম। চলুন দেখি আমাদের দর্শক বন্ধুরা আর কে কি বলছে। ভাইয়া, আপনার এই মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা লজ্জিত, দুঃখিত এবং অত্যন্ত মর্মাহত। আপনি আসুন। জি জি, আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, জি বলেন। একটু কথা বলবো আপনার সঙ্গে। জি বলেন। একটু পাশে। মানে কিছু খারাপ মনে করেন না যে একেবারে চিপাই কেন নিয়ে আসলাম। ইটস ওকে। জি, আপনি কোথা থাকেন? আমি খিলগাঁও থাকি। আপনার কাছে একটি প্রশ্ন করব।
এই প্রশ্নটা শুধু আমার আপনার না, অনেক মানুষ আমরা অনেক কিছু জানি, আবার অনেক মানুষ অনেক কিছু জানি না। এই জানা না জানা বিষয়টা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। সেটি হচ্ছে এমন কি আছে, আমরা যেরকম মানুষ যখন জন্মগ্রহণ করি, মায়ের পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই একদম উলঙ্গ হয়ে, জি এরপর যখন বড় হই তখন আস্তে আস্তে আমরা বিভিন্ন পোশাক পরিধান করি, এবং যখন আমরা বড় হয়ে যাই তখন নিজস্ব পছন্দ মতো আমরা পোশাক আশাক কিনি। এমনকি জিনিস আছে যে মায়ের পেট থেকে যখন আসে, যখন সে ভূমিষ্ঠ হয় পরিপাটি, একেবারে কাপড় চোপড় একদম পরিপাটি থাকে, কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হয় ল্যাংটা হতে শুরু করে। জিনিসটা কি? ল্যাংটা হতে শুরু করে মানে কি বলছেন? যখন আস্তে আস্তে বড় হয় তখন ল্যাংটা হতে শুরু করে, এবং সেটাই তার ঐতিহ্য এবং সেটাই তার পরিচিত। ল্যাংটা না হলে তাকে একদম ভালো দেখে না। ছোটবেলায় ল্যাংটা থাকে, ছোটবেলায় সে পরিপাটি থাকে, পরিপাটি থাকে, যখন প্রাপ্তবয়স্ক হয় তখন সে ল্যাংটা থাকে। প্রাপ্তবয়স্ক হয় ল্যাংটা থাকে। এবার ব্যক্তিগত একটু প্রশ্ন করবো, জি বল। দর্শকদের জন্য আপনি একদম পারফেক্ট উত্তর দেবেন। জীবনে কখনো প্রেম করেছেন? আসলে রিলেশনশিপ প্রত্যেকটা মানুষের জীবনে আসে, রিলেশন হয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা টাইমে আসে। তো রিলেশন হয়েছে, আছে? না স্টিল নাও এখন নাই। নাই। তার সলিউশনটা কি? রিলেশন যখন নাই তখন আপনার সলিউশনটা কি যে আপনি সেটা টিকে আছেন এখন? সরি, অলরেডি আমি বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সি ইউ নেক্সট টাইম, বাই। ওকে। জি বন্ধুরা, আপনারা একটু গেজ করুন যে উনি একজনের সাথে একটু রিলেশন ছিল, বাট এখন ব্যাকআপ নাই, উনি সেজেছে তাকে দিয়েছে। কি হতে পারে? ভাবতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ফলো মি। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আপনার কাছে ছোট্ট একটু প্রশ্ন করব। আমরা মানুষ যখন জন্ম নিই তখন কিন্তু আমরা ল্যাংটো হিসেবে আসি, অর্থাৎ উলঙ্গ হিসেবে আসি, ল্যাংটা যেটাকে বলি। আমরা বড় হওয়ার পরে আমাদের গতরে পোশাক পরিধান করি এবং হরেক রকম ড্রেস আমরা ব্যবহার করে থাকি। আপনি কি বলতে পারবেন কি এমন জিনিস যে জন্ম থেকেই পরিপাটি অর্থাৎ আবরণ নিয়ে থাকে, যখন সে বড় হয় আস্তে আস্তে তখন সে ল্যাংটা হতে থাকে, এবং সেটাই আমাদের কাছে অনেক দর্শনীয় বিষয় হয়ে থাকে? জিনিসটা কি? জিনিসটা কি আসলে তো বলতে পারছি না, তো একটু ভাবতে হবে, একটু চিন্তা করে আমি আর একটু খোলসা করে দিই। বলেন। এই জিনিসটা প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি, একে অপরকে দিচ্ছি, আমরা নিচ্ছি। আপনাকে হয়তো সেই জিনিসটা কেউ দিয়েছে, কিংবা আপনি সেটা নিয়েছেন, কিংবা আপনিও জিনিসটা কাউকে দিয়েছেন, উনি পেয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনি সেই জিনিসটা আমাকে দিয়ে দিয়েছেন। না, মনে করতে পারছি না। থ্যাংক ইউ। আমি কিন্তু উপভোগ করছি, আমি পেয়ে গেছি সেই জিনিসটা। থ্যাংক ইউ ভাই, মোস্ট ওয়েলকাম। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, হারে জিতে নাহিলাস দশে মিলে করি কাজ, একজনের কাছে বোঝা, 10 জনের কাছে লাডি, কিন্তু কারোর কাছে সে জিনিসটা অনেক কঠিন। আমরা দিয়ে যাই, নিয়ে যাই, হর হামেশাই আমার সাথে থাকবেন যত পর্যন্ত আমরা এই জিনিসটাকে আবিষ্কার করতে না পারি। আরেকবার কন, বুঝতে পারিনি ভালো করে। কোন জিনিস জন্মগ্রহণের সময় পরিপাটি হয় এবং যখন প্রাপ্তবয়স্ক হয় আস্তে আস্তে ল্যাংটা হয় কি, এবং সেই জিনিসটা হর হামেশায় আমরা একে অপরকে দিয়ে যাচ্ছি এবং আমরা সেটা নিয়ে যাচ্ছি। এটা ছাড়া আমাদের চলাচল সম্ভব না। ল্যাংটা জিনিস নিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের আজকের দর্শকের কাছে ধাঁধা, অর্থাৎ গোলক ধাঁধা। আমরা দেখব দর্শক বন্ধুরা ইতিমধ্যে সবাই চিন্তিত জিনিসটা কি। হ্যাঁ, অবশ্যই বলবো, সেটা একদম এই সেগমেন্টের শেষে। আপনি পারলেন না দর্শক বন্ধুরা, এটা ঠিকই আমি বলে ছাড়বো সর্বশেষে। দেখি ইতিমধ্যে আমাদের জনগণ অর্থাৎ মানুষ কে কি বলতে চান এবং কে কি বলতে পারে। সঠিক উত্তর তিনি দিতে পারবেন, তাকেও দিয়ে দেবো ওই জিনিসটা। ধন্যবাদ। তবে অল টাইম আমার সঙ্গে থাকুন শেষ হওয়ার আগদি। জন্মের সময় পরিপাটি, বড় হয়ে ল্যাংটা, ঠিক বলতে পারছি না, পারতেছি তো। এক্সকিউজ মি, বড় ভাইটা এদিকে আসবেন। আপনি হচ্ছেন আমাদের আজকে এই অনুষ্ঠানের এই কুইজ প্রতিযোগিতার শেষ আকর্ষণ। জি, আপনার নাম? সৈয়দ আফজাল হোসেন। সৈয়দ আফজাল হোসেন। জি। আচ্ছা, অনেকের কাছে প্রশ্ন করেছি, কেউ সঠিক উত্তর দিতে পারেনি। সেটা হচ্ছে কোন জিনিস ছোটোবেলায় পোশাক আশাক পরেই জন্ম নেয়, যত বড় হয় তত আস্তে আস্তে সে উলঙ্গ হয়। বস্তুটি কি বা জিনিসটা কি বা সেই জিনিসটা কি বলতে পারবেন? বাস। এক বাক্যে সঠিক উত্তর দিয়েছেন, বাঁশ। আমরা কাজে আকাজে বা কথায় প্রসঙ্গে অনেকের আমরা এই বাঁশটি দিয়ে থাকি।